ফ্যাব্রিক অফ মিউজিক, যেখানে ক্লথ আর মিউজিক দুটোকে মিক্স করা হয়েছে। এই যে প্রোগ্রামে আপনি পারফর্ম করলেন, তার আগে কনসেপ্টটা, এই বিষয়টা একটু প্রথমে যদি বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। আমি কলকাতার একটা খুব বিখ্যাত এখানে স্টুডিও আছে, উইভার স্টুডিও। ওরা টেক্সটাইল নিয়ে কাজ করে, অ্যান্ড আই হ্যাভ বিন ভেরি ক্লোজ টু দ্য সিইও, দ্য ডিরেক্টর দর্শন শাহ ফর মেনি ইয়ার্স। মানে ছোটবেলা থেকেই ওনার সাথে শি ইজ লাইক গড মাদার টু। আর I'm fascinated by fabric, by textiles. Through her, I had the opportunity to go to Fulia, to the weaving villages. ওখানে কি করে লোকজন থেকে উইভিং শেখায়, প্র্যাকটিস করে, জেনারেশন আফটার জেনারেশন। একটা খুব রোবাস্ট সিস্টেম আছে ওখানে, that it is taught to children's children. আর তখন মনে হলো যে আমাদের মিউজিকেও তো আমরা একই জিনিস করছি, that music is passed down generation after generation. আর জিনিসটা, it's not the fabric, it's not the dupatta, it's not a CD, কিন্তু প্র্যাকটিসটা, when it comes to both textiles and music, lives in your hands and lives in your memory. তো হেরিটেজ পার্সপেক্টিভ থেকে, this is intangible. It is intangible heritage and is very precious, and it is Indian, and it is specifically Indian. তো এটা আমার তখন ওই ফুলিয়ার ভিলেজে গিয়ে এটা স্ট্রাইক করলো। তো তারপরে আমরা অনেক কাজ করেছি উইথ মিউজিশিয়ানস অ্যান্ড যারা কারিগর বলি আমরা। আমরা অ্যাকচুয়ালি কারিগরকে আর কলাকারকে, এই জিনিসটা নিয়ে আমরা অনেক এক্সপ্লোর করেছি। মানে বোথ আর আর্টিস্টস, they are keepers of tradition, heritage. So টেক্সটাইল থেকে কি কি মিউজিক্যাল প্যাটার্নস বেরোতে পারে। তো আমরা এই ওয়ার্কশপটা শেষ করলাম। তো ফ্যাব্রিক অফ মিউজিক লাস্ট 2 দিন ধরে আমরা ওয়ার্কশপ করলাম। কলকাতার অনেকজন মিউজিশিয়ানস এসে আমাদের সাথে কাজ করলো। আর উইভার স্টুডিও থেকে অনেকজন কারিগর ব্লক প্রিন্টিং, হ্যান্ড পেইন্টিং, কাঁথা স্টিচ আর শিবরি শেখালো। তো এই মাল্টিডিসিপ্লিনারি কোলাবোরেশনটার নাম হচ্ছে ফ্যাব্রিক অফ মিউজিক। আজকে যে পারফরমেন্স হলো, তাতে আপনাদের যে যুগলবন্দি আর কি, তো কি রাগ বাজানো হলো বা কি তালে হলো, এটা একটুখানি প্রথমেই জানতে চাইবো। নমস্কার, আমি দেবজিৎ। খুব অসাধারণ একটা অভিজ্ঞতা আজকে। এত সুন্দর একটা ভেনিউ, এত সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে অনুষ্ঠানটা। মানে থ্যাঙ্কস টু সৌমিক দা, থ্যাঙ্কস টু উইভার স্টুডিও, থ্যাঙ্কস টু সঙ্গীত আশ্রম এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য। আর আজকে সৌমিক দা যে রাগটা পরিবেশন করলো, সেটা রাগ কৌশিক কানাড়া। আর শুরুতে ও আলাপ জোর বাজিয়েছে, তারপরে তবলাতে তাল, ঝাঁপ তাল, তারপরে মধ্যলয় 3 তাল এবং ঝালা দিয়ে অনুষ্ঠানটা শেষ হয়েছে। তো এটা একটা অভূতপূর্ব এক্সপিরিয়েন্স। প্রত্যেকবারই যখন দাগানিকুঞ্জে বাজাতে আসি, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, যেটা কিনা মানে মিউজিশিয়ানদের জন্য একটা খুব সুন্দর একটা মুড সেট করে। তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো আজকে।